হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা চকলেট কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি ফাইনালাইজিং করে ফ্রিজে প্রায় 2 ঘন্টা রেখেছিলাম। তারপরে আমি চকলেট গানাশটা কেকের উপরে দিয়ে দিলাম। গানাশটা আমি 1:1 রেশিওতে বানিয়েছি। আর যখনই আমি গানাশ দিয়ে পুরো কেকটা কভার করি, সবসময় চেষ্টা করি একদম কুসুম গরম অবস্থায় রাখতে, আর কেকটা পুরোপুরি ঠান্ডা করে রাখতে, মানে কেক যেন পুরো ঠান্ডা থাকে, তবেই সুন্দরভাবে স্প্রেড করা যাবে। নচেত কেক যদি পুরো ঠান্ডা না হয়, ক্রিম কিন্তু মেল্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি সুন্দর করে কেকটা আইসিং করে এটা ফ্রিজে রেখেছিলাম রাতে। আমার মানে সকালবেলা বাকি কাজটা আমি করছি আর কি। এখানে আমি ক্রিমের সঙ্গে একটু ব্রাউন কালার মিক্সড করেছি আর কিছুটা চকলেট মিক্সড করেছি, কেননা ব্রাউন কালারে একটা অন্যরকম লাগে আর চকলেট মিক্সড করলে সেটা একটু অন্যরকম লাগে। আমি দুটো মিক্সড করে কালারটা বানিয়েছি। এখানে অতটা ভালো আসছে না যতটা সামনাসামনি দেখে ভালো লাগছিল। কয়েকটা রোজ আমি বানাচ্ছি, এটা কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলেন, সেইভাবেই কেকটা আমি ডেকোরেশন করছি। অনেকেই হয়তো ভাববেন যে ডেলি আমি বলি কাস্টমার ছবি পাঠিয়েছে। হ্যাঁ, যখন কাস্টমার যেরকমভাবে অর্ডার দেন, যেরকম চান আর কি, সেইভাবে আমাদের রেডি করতে হয়। কিচ্ছু আর সেখানে করার থাকে না। চেষ্টা করতে হয় কাস্টমার যেটা দিয়েছেন সেটা কতটা আমি করতে পারছি। আচ্ছা, এখানে গোলাপগুলো বসিয়ে নিয়েছি। আর আমি সেম ক্রিমটা কী করেছি, এটা হচ্ছে লিফ নজেল দিয়ে পাতা বানাচ্ছি সেম ক্রিম দিয়ে। এখানে গ্রিন কালারের পাতা একদমই ভালো লাগবে না, এই জন্য এই কালারটা ছিল আর কি, আমি সেই হিসাবে ডেকোরেশনটা করলাম। আর নিচে বর্ডার হিসাবে ওই ছোট ছোট পাতাই একদম গায়ে গায়ে বানাচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কি করছি। প্রেস করে সামান্য একটু উপর দিকে টেনে দিচ্ছি, সাইডে নয়, একটু ক্যারচাভাবে উপর দিকে টানছি যেন ছোট্ট ছোট পাতা বার হয়। বেশ সুন্দর একটা বর্ডার, আর কেকটাও দেখতে এতটাই সুন্দর ছিল। যাবে, এখানে আমি নামটা লিখে নিচ্ছি, এটা ইয়েলো কালার ক্রিম দিয়ে লিখছি। ব্যাস, আর কিছু না। কেকটা কমপ্লিট আমার বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।